ভোলায় সরিষার ফুলে ভরে গেছে চারপাশের মাঠ, অথচ মনপুরায় কৃষি বিভাগ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হচ্ছে। এখনও সময়মতো সরিষার বীজ বিতরণ করেনি কৃষি বিভাগ। ফলে এবছর সরিষার চাষ করে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন চাষিরা। এছাড়াও প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ না করার অভিযোগও রয়েছে চাষিদের। আমরা 4 কানি জমি চাষ করি, এখন কৃষি অফিস গেলে কোনো বীজ ফিজ আমরা পাই না, সার মার কিছু পাই না। বহুবার কৃষি অফিসে গেছি, বীজের লাই বীজ কোচ আমাকে দেয় না, গেলে তারপরে দিক আপনারা পাইবেন না। যে সমস্ত লোকের বীজ কোচ দেয় এরা কোনো চাষবাস কিছুই করে না, এরা আরও এগুলি আনি বাজারে নিয়ে বিক্রি করে। মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঠে সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন মাঠ সরিষার ফুলে ভরে গেছে। কিছুদিনের মধ্যেই সরিষা কেটে বিক্রি করবেন কৃষকরা। অথচ মনপুরা উপজেলা কৃষি বিভাগের অবহেলার কারণে সময়মতো সরিষা চাষ করতে পারেননি কৃষকরা। মাটি নরম থাকা অবস্থায় প্রতি বছর 15 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে সরিষার বীজ বপনের সময় থাকলেও এবছর ওই সময় সরিষার বীজ বপন করতে পারেননি অনেক কৃষক। কৃষি অফিস থেকে আমাকে সরষা এবং সার দিছে, এটা অনেক লেটে দিছে, কিন্তু আমাদের জমি রেডি ছিল আগে, এখন আমরা বুনছি, কিন্তু এতে আমাদের লস হইব। এই শস্যটা যদি আরো 1 মাস আগে পাইতাম তাহলে আমরা উপকৃত হইতাম ইনশাল্লাহ। চাষবাসে তার মনে আমরা ফলবন তার মনে আমরা আনতে পারতাম। অগ্রহণ মাসে যদি বীজটা দিত তাহলে সেই বীজটা ভালো হইতো যে, আর অনকা যদি বীজটা দেয় তাহলে আঙ্গ ব্যাপক টাকা যাইব, পোকামাকড় আক্রমণ করবে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের মাঝে বাড়ি 14 ও বিনা 9-11 জাতের সরিষার বীজ ও সার বিতরণ শুরু করে মনপুরা উপজেলা কৃষি বিভাগ, যা এখনও চলমান রয়েছে। তবে মনপুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আহসান তাওহিদ অভিযোগ অস্বীকার করে জানান, জলবদ্ধতার কারণে আমাদের আমন সিজনটা অনেকটা লেট হয়ে গেছে। যে কারণে লেট হয়ে যাওয়ার পর কারণে আমাদের দেখা গেছে যে এখনও আমন চাষ রয়েছে। আর এই কারণে হচ্ছে কি কৃষক এবার একটু সরিষা আমাদের দেরিতে করতে হচ্ছে কৃষককে। আর আমরা প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা 200 জন কৃষকের মাঝে আমরা সরিষার জন্য বরাদ্দ পেয়েছি, এবং বীজ সহায়তার অংশ হিসাবে আমরা 60 কেজি বিনা সরিষা পেয়েছি। তো এইটা আমরা 6 তারিখ থেকে আমরা বিতরণ কার্যক্রম শুরু করেছি। আশা করতেছি আমরা আগামী সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আমরা সর্বোচ্চটা মানে যতটুকু সরিষা সব আমরা বিতরণ করা শেষ করে দিব। না, আমরা আশা করতেছি দেরিতে চাষাবাদ হওয়ার কারণে কোনো সমস্যা আমাদের হবে না, কারণ কৃষককে আমরা বিনা চাষে সরিষা করার জন্য উদ্বুদ্ধ করতেছি। তো যে যতটুকু দেরি হচ্ছে এতটুকু দেরিতে আমরা ইনশাল্লাহ আশা করতেছি কোনো সমস্যা হবে না।